অনুষ্ঠানের আনন্দের মাঝেই এবার সামনে আসতে চলেছে এক অবিশ্বাস্য সত্য। বহু বছর পর নিজের হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পাবে বিপাশা। আর সেই সত্য প্রকাশ পাবে শুধুমাত্র ছুটির গানের মাধ্যমে। প্রতিজ্ঞা ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে একের পর এক আবেগঘন মুহূর্ত, যা দেখে চোখে জল আসবে দর্শকদেরও। দাদুর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন রায়বাড়িতেই ব্যস্ততা তুঙ্গে। চারদিকে সাজসজ্জা, অতিথিদের আনাগোনা আর নানা আয়োজনের মাঝেই ছুটি হঠাৎ অভির মায়ের কাছে এসে একটি আবদার করে। ছুটি জানায় সে কিছু আশ্রমের মানুষকে অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে চায় এবং নিজের হাতে তাদের খাওয়াতে চায়। ছুটির এমন মানবিক ইচ্ছা শুনে খুব খুশি হয় অভির মা এবং সঙ্গে সঙ্গেই অনুমতি দিয়ে দেয়। এরপরই ছুটি পৌঁছে যায় সেই আশ্রমে। কিন্তু সেখানে গিয়েই ঘটে বড় চমক। আচমকা বিপাশার মুখোমুখি হয় ছুটি। বিপাশাকে দেখে ছুটির মনে অদ্ভুত এক টান অনুভব হয়। সে চেষ্টা করে বিপাশাকে পুরনো সব কথা মনে করাতে, কিন্তু কিছুই মনে করতে পারে না বিপাশা। তারপরও ছুটি তাকে সঙ্গে করে রায়বাড়িতে নিয়ে আসে। রায়বাড়িতে আসার পর ঠাম্মি যখন বিপাশাকে দেখে, তখন যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। বহু বছর আগে হারিয়ে যাওয়া নিজের মেয়েকে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়ে সে। কিন্তু অন্যদিকে এই ঘটনা শুনেই ভয় পেয়ে যায় ঝুমকি। কারণ তার মনে হতে থাকে, যদি সত্যি ছুটি হয় আসল পরী, তাহলে বিপাশার স্মৃতি ফিরে এলেই সব সত্য সামনে চলে আসবে। এরপর অনুষ্ঠান শুরু হতেই সবাই মিলে ছুটিকে গান গাইতে অনুরোধ করতে থাকে। প্রথমে রাজি না হলেও সবার জোড়াজোড়িতে অবশেষে স্টেজে ওঠে ছুটি। আর সেখানেই ঘটে জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। ছুটি এমন একটি গান গাইতে শুরু করে যা শুধুমাত্র বিপাশা আর তার ছোট্ট মেয়ে পরী জানত। গান শুনতে শুনতেই হঠাৎ অস্থির হয়ে ওঠে বিপাশা। তার মাথার মধ্যে ফিরে আসতে থাকে অতীতের অসংখ্য স্মৃতি। মুহূর্তের মধ্যেই সব মনে পড়ে যায় তার। তারপর কাঁপা গলায় সে ছুটিকে জিজ্ঞেস করে, তুই কে? এই গান তুই জানলি কিভাবে? ছুটি তখন জানায়, ছোটবেলা থেকেই সে এই গান জানে, কিন্তু কখনো বুঝতে পারেনি কোথা থেকে শিখেছে। আর ঠিক তখনই বিপাশা বুঝে যায় সত্যিটা। কান্নায় ভেঙে পড়ে সে বলে ওঠে, তুই আমার পরী, তুই আমার মেয়ে। বিপাশার এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। ঠাম্মিও প্রথমে বিশ্বাস করতে না চাইলেও বিপাশা জানায়, এই গান শুধু সে আর তার মেয়েই গাইত। এই সুর, এই অনুভূতি আর কেউ জানতেই পারে না। এরপর আর নিজেকে সামলাতে পারে না বিপাশা। সবার সামনে ছুটিকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের মেয়ে বলে স্বীকার করে নেয়। তাহলে কি অবশেষে সামনে আসতে চলেছে আসল সত্য? ঝুমকির সব মিথ্যে কি এবার ফাঁস হয়ে যাবে? আর ছুটি কি সত্যিই রায়বাড়ির হারিয়ে যাওয়া পরী? বন্ধুরা, তোমরা কি চাও